নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.northdinajpur.dcourts.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নয় ভ্যারিয়াস পোস্টে কিন্তু আমাদের বিভিন্ন পদে কিন্তু আপনাদের ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে আপনাদের কিন্তু বিভিন্ন পদে চাকরির নোটিফিকেশান কিন্তু উঠে এসেছে। তো সেগুলি কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়টা। তো দেখতে পাচ্ছেন ওপরে এক্ষেত্রে লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট উত্তর দিনাজপুর রায়গঞ্জ। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এখানে ডেট দিয়ে দেওয়া রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ফর প্রিপারেশন অফ দ্য সেপারেট প্যানেলস টু ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সিস মেনশন বিলো। তো ইত্যাদি লেখা আছে, এগুলো আমরা পড়বো না। তো আপনাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 27/7/2024 থেকে, এবং এক্ষেত্রে ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 20/8/2024 অর্থাৎ 20 আগস্ট অবধি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন ফিস সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে 20/8/2024 অর্থাৎ যেদিন আপনাদের ফর্ম ফিল আপ শেষ হবে। ইন কেস অফ এনি প্রবলেম উইথ রেসপেক্ট টু সাবমিশন ফিস কমিউনিকেশনস টু মেড উইথ প্রুফ উইথিন 23 আগস্ট। ওকে, যদি আপনাদের কমিউনিকেশনে বা কোনোভাবে ফিস জমা করতে কোনো প্রবলেম ফেস করেন তাহলে ক্ষেত্রে সেটা প্রুফ সমেত আপনাকে 23/8/2024 আপনাকে কিন্তু এই যেখানে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে আপনাকে কিন্তু অবশ্যই মেল করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফর ইচ ক্যাটাগরি অফ দ্য পোস্ট মাস্ট বি সাবমিটেড থ্রু এই যে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে। এই অফিসিয়ালের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনারা অ্যাপ্লাইয়ের যে পেজ রয়েছে সেই পেজে উপস্থিত হয়ে যেতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা এখানে নর্থ দিনাজপুর আমি যে ওয়েবসাইট দেখালাম বা কলকাতা হাইকোর্ট বা উত্তর দিনাজপুর .nic.in উত্তর দিনাজপুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা এই নোটিফিকেশানটা কিন্তু বা আপনারা কিন্তু সেখান থেকে অ্যাপ্লাই করতে কিন্তু পারবেন। ওকে, তো আপনাদের প্রথমেই যে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার। এক্ষেত্রে গ্রুপ বি পদের রিক্রুটমেন্ট হবে এবং এক্ষেত্রে পে রেঞ্জ হচ্ছে 32,100 টাকা থেকে 82,900 টাকা অবধি। ওকে, ভ্যাকেন্সিজ রয়েছে মাত্র দুটো। ইউডিসিতে রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা অবধি 7টি ভ্যাকেন্সিজ রয়েছে। এলডিসি গ্রুপ সিতে রয়েছে আপনাদের এক্ষেত্রে 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি। এক্ষেত্রে টোটাল 32টা ভ্যাকেন্সিজ রয়েছে। প্রসেস সার্ভারে আপনাদের এক্ষেত্রে ভ্যাকেন্সিজ রয়েছে 6টা ভ্যাকেন্সিজ রয়েছে 21,000 টাকা থেকে 54,000 টাকা অবধি, এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 27টা ভ্যাকেন্সিজ রয়েছে এবং এক্ষেত্রে 17,000 টাকা থেকে 43,000 টাকা অবধি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেতনক্রম হবে। মিনিমাম এজ লিমিট কি রয়েছে? ফর অল ক্যাটাগরি পোস্ট ক্যান্ডিডেট শুড নট বি লেস দ্যান 18 ইয়ার্স, মানে আপনাদের 18 বছরের নিচে হলে কিন্তু অবশ্যই চলবে না। এজ প্রুফ হিসাবে আপনার কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে। ওকে, আপার ডিভিশন ক্লার্কের জন্য এক্ষেত্রে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো আমি সমস্তটা কিন্তু আমি আপনাদের অবশ্যই শেয়ার করব। আপার ডিভিশন ক্লার্কের জন্য আপনাকে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখা থেকে, যে কোনো স্বীকৃত মানে প্রতিষ্ঠান অর্থাৎ ইউনিভার্সিটি থেকে। ওকে, মাস্ট প্রসেস অ্যাটলিস্ট এ সার্টিফিকেট অফ 6 months ডিউরেশন ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড দ্য স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড 40 ওয়াট পার মিনিট ইন কম্পিউটার অপারেশন। ওকে, তার মানে এখানে কি বলতে চাইছে, আপনাকে কিন্তু অবশ্যই স্নাতক হতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই যে কোনো একটা কম্পিউটারের ট্রেনিং সেন্টার থেকে আপনাকে কিন্তু একটা কম্পিউটারের 6 months একটা কিন্তু আপনাকে সার্টিফিকেট নিতে হবে এবং আপনাকে কিন্তু একটা স্যাটিসফ্যাক্টরি মানে আপনাকে 40 ওয়াট পার মিনিটে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। ওকে, এজ লিমিটের ক্ষেত্রে রয়েছে 32 ইয়ার এবং এসসি এবং ওবিসি হলে সেটা 35 এবং এসটি হলে সেক্ষেত্রে 37 বছর অবধি আপনারা আবেদন করতে পারবেন। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, আপনার কিন্তু কম্পিউটার ট্রেনিং থাকতে হবে এবং আপনার কিন্তু স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড অর্থাৎ টাইপিং করার দক্ষতা থাকতে হবে এবং 80 ওয়াট পার মিনিটে আপনাকে কিন্তু শর্ট হ্যান্ডে ডিকটেশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং 40 ওয়াট পার মিনিটে টাইপিং রাইটিং আর লেজিবল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর 10 মিনিটস এবং 10 মিনিট সময় হবে 40 ওয়াট পার মিনিটে কিন্তু আপনাকে সেই ডিকটেশনটা কিন্তু আপনাকে এখানে সেটা ইংলিশে ট্রান্সক্রিপ্ট করতে হবে। ওকে, এজ লিমিটের ক্ষেত্রে 32 বছর রয়েছে, ওবিসি এবং এসসিদের জন্য 35 বছর এবং এসটিদের জন্য ক্ষেত্রে 37 বছর অবধি এখানে ভ্যালিড রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, কম্পিউটার ট্রেনিং নিতে হবে, কম্পিউটারে টাইপিং স্পিডে একটা দক্ষতা থাকতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই টাইপিংয়ের নলেজও কিন্তু আপনাকে থাকতে হবে। এজ লিমিটের ক্ষেত্রে 40 ইয়ার্স রয়েছে, এসসি এবং ওবিসি হলে 43 বছর, এসটিদের ক্ষেত্রে 35 বছর। গ্রুপ ডি এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন কী রয়েছে? ক্লাস 8 পাস হতে হবে।
ওকে, এবং আপনাকে কিন্তু অবশ্যই 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং ওবিসি এবং এসসি হলে সেটা 43 বছর, এবং এসটি হলে সেক্ষেত্রে 45 ইয়ার্সের মধ্যে আপনার কিন্তু বয়স হতে হবে। পিওর নাইট গার্ড এবং ফারাসের ক্ষেত্রে আপনাদের ক্লাস 8 পাস হতে হবে, এবং রেকগনাইজ স্কুল থেকে বা মাদ্রাসা বা যে কোনো রেকগনাইজেশন থেকে, এবং আপনাকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এবং ওবিসি হলে 43 বছর, এসটি হলে কিন্তু 45 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিসদের জন্য যেটা রয়েছে আপনাদের এখানে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু সেটাও একবার আপনারা চোখ বুলিয়ে নেবেন। ওকে, এক্স সার্ভিসম্যানদের জন্য এটা যেটা রয়েছে আপনারা একবার দেখে নেবেন। ইডাব্লিউএস এর জন্য অবশ্যই যেটা রয়েছে সেটা আপনারা অবশ্যই দেখবেন। ওকে, এসসি এসটি ওবিসিদের জন্য নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের জন্য কিছু রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বা তোমাদের যেটা রয়েছে সেই অনুযায়ী তোমরা দেখে নেবে। ওকে, মোড অফ এক্সামিনেশন কি আছে? ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে অবশ্যই দেয়ার উইল বি 3 ফেজ এক্সামিনেশন, 3টে ফেজে আপনার এক্সামিনেশন কমপ্লিট হবে। প্রথমে স্ক্রিনিং টেস্ট হবে 100 নম্বরে। ওকে, দেন হচ্ছে আপনাদের সেখানে একটা রিটিন টেস্ট এক্সামিনেশন হবে, অবজেক্টিভ টাইপ হবে, এবং জেনারেল ইংলিশ, স্পেলিং কারেক্ট, ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ কমন ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, পাঞ্চুয়েশন ইত্যাদির উপর আপনার কিন্তু কোশ্চেন হবে। ওকে, তারপরে কিন্তু আপনার ফেজ 2 এবং ফেজ 3 হবে, সেক্ষেত্রে আপনার স্ক্রিনিং টেস্ট হবে, এবং সেক্ষেত্রে আপনার কিন্তু টাইপিংয়ের যে ডিকটেশন নেওয়ার ক্ষমতা, সেই ডিকটেশন নেওয়ার ক্ষমতা আপনার এখানে নেওয়া হবে ফেজ 2 এর ক্ষেত্রে, এবং ফেজ 3 এর ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই যেটা আপনি ডিকটেশন নিলেন সেটাকে কিন্তু আপনাকে ট্রান্সক্রিপ্ট করতে হবে। ওকে, ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অন দ্য সেম ডে, মানে ফেজ 2 এবং ফেজ 3 আপনার কিন্তু সেম ডেতে কিন্তু কন্ডাক্ট করা হবে। ওকে, নেক্সট ইউডিসিদের জন্য এক্ষেত্রে 2 ফেজ এক্সামিনেশন হবে আপনাদের এক্ষেত্রে। প্রথমে আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, সরি বন্ধুরা, প্রিলিমিনারি এক্সাম হবে এক্ষেত্রে, এবং সেক্ষেত্রে সেটা অবশ্যই হবে 100 নম্বরে, সেটা প্রিলিমিনারি এক্সাম হবে। ওকে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে, এবং ফেজ 2 এর ক্ষেত্রে হবে কি, দ্য ক্যান্ডিডেট হু উইল কোয়ালিফাই দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি কনসিডার এলিজিবল অ্যাপিয়ার ইন ফেজ 2। ফেজ 2 হবে মেন্স হবে এক্ষেত্রে 2 ঘন্টা ধরে আপনাদের পরীক্ষা হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই কনভেনশনাল টাইপ কোশ্চেন অফ ইংলিশে গ্রুপ এ, গ্রুপ বি ইত্যাদি বিভিন্ন রকম কোশ্চেন থাকবে, মানে লেটার রাইটিং থাকবে, প্যারাগ্রাফ রাইটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে। ওকে, গ্রুপ বি ক্ষেত্রে 10 মার্কসের লেটার রাইটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, রিপোর্ট থাকবে। ওকে, এবং তারপরে আপনাকে কিন্তু অবশ্যই 1:3 রেশিওতে কিন্তু আপনাকে এখানে কিন্তু সিকিউরিং কোয়ালিফাইং মার্কস পেতে হবে। ওকে, অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য মেন এক্সামিনেশন এ নাম্বার অফ ক্যান্ডিডেটস সিকিউরিং কোয়ালিফাইং মার্কস শ্যাল বি কল্ড 1:3 রেশিও টু বি ফিক্সড বাই দ্য অথরিটি ফর পার্সোনালিটি টেস্ট, মানে আপনাকে কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য কিন্তু আপনাকে তারপরে ডাকা হবে, এবং 1:3 রেশিওতে 1:3 রেশিওতে, মানে 3 জনের মধ্যে ওখানে একজনকে কিন্তু ওখানে চাকরি পাবে। ওকে, নেক্সট ক্ষেত্রে রয়েছে ফর দ্য এলডিসির জন্য কিন্তু 2 ফেজ এক্সামিনেশন হবে, যেমন ইউডিসির জন্য রয়েছে তেমনই এখানেও সেম প্রসেস রয়েছে। ওকে, প্রসেস সার্ভারের জন্য এক্ষেত্রে কী বলছে, দেয়ার উইল বি রিটেন এক্সামিনেশন কনসিস্টিং অফ দ্য মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কম্প্রাইজিং কোশ্চেন এরিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আপনাদের কিন্তু কোশ্চেন হবে। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য মেন এক্সামিনেশন এ নাম্বার অফ ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইং মার্কস শ্যাল বি 1:3 রেশিওতে আপনার পার্সোনালিটি টেস্ট কিন্তু এক্ষেত্রে নেওয়া হবে। ওকে, নাইট গার্ডের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে আপনাদের অবশ্যই, হুইচ উইল ক্যারি 100 মার্কস, 50 কোশ্চেন থাকবে, ইচ কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে থাকবে। জেনারেল ইংলিশ, এরিথমেটিক, জেনারেল নলেজের ওপর থাকবে 0.5 মার্কস করে, নেগেটিভ মার্কিং থাকবে। ওকে, তো এরপরে আপনাদের কিন্তু মেন এক্সামিনেশন হবে, মেন এক্সামিনেশনের পরে 1:3 রেশিওতে আপনাকে পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু এক্ষেত্রে আপনার ডাকা হবে। ওকে, এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে? অ্যাপ্লিকেশন ফিস ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ, এসসি এবং এসটিদের জন্য এক্ষেত্রে 300 টাকা, আপার ডিভিশনের জন্য 600 টাকা, এক্ষেত্রে 300 টাকা, লোয়ার ডিভিশনের জন্য 500 টাকা, এক্ষেত্রে 250 টাকা, প্রসেস সার্ভারের জন্য 400 টাকা, এক্ষেত্রে 200 টাকা, পিওনের জন্য 300 টাকা, এবং এসটিদের জন্য 150 টাকা কিন্তু লাগবে। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস অফ দ্য আদার স্টেট শ্যাল বি হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ব্যাঙ্ক চার্জ অ্যাজ সোন আন্ডার কলাম বি। ওকে, আদার স্টেটে যারা এক্ষেত্রে মানে তোমরা এসসি এসটি ওবিসি হিসেবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এই ফিসটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, no fees required by the candidates belonging to the exempted category whose name will be sponsored by the appropriate authorities, মানে যারা exempted ক্যাটাগরি থেকে রয়েছে তাদের জন্য কিন্তু এক্ষেত্রে কোনো ফিস লাগছে না। তোমাদের কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, এবং এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো তোমরা তোমাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবে। কী কী ইনস্ট্রাকশন রয়েছে তা আমি একবার বলে দিচ্ছি। তোমাদের মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, সফট কপি অফ দ্য রিসেন্টলি অবটেন ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সফট কপি অফ দ্য ফুল সিগনেচার লাগবে, যেটা অবশ্যই 100 KB সাইজের মধ্যে হতে হবে। সফট কপি ডকুমেন্ট, মানে সফট কপি মানে কি, সমস্ত ডকুমেন্টস তোমাকে কিন্তু অবশ্যই কম্পিউটারের মাধ্যমে আপলোড করতে হবে। ওকে, এজ প্রুফ লাগবে, এক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, এক্ষেত্রে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে যদি থাকে, সফট কপি অফ দ্য এসসি এসটি ওবিসি
EWS OBC A OBC B ইত্যাদি সার্টিফিকেট লাগবে, মানে যদি ক্যাটাগরি ওয়াইজ হয়, যদি কোথাও কোনো কাজ করো বা যদি কোনো জায়গায় কর্মরত থাকো সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, 1 ফটো আইডেন্টি কার্ড লাগবে, সেটা অবশ্যই গভর্নমেন্ট ইস্যুড হতে হবে, সেক্ষেত্রে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। ওকে, তো এগুলো তোমাদের লাগবে এবং নিজস্ব একটা কিন্তু অবশ্যই ইমেল আইডি অবশ্যই লাগবে, সেটা তোমাদের অবশ্যই রাখতে হবে। যতক্ষণ না তোমাদের ইমেল আইডিটা মানে ততক্ষণই ঠিক রাখতে হবে যতক্ষণ না তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়টা। আশা করি তোমাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরেও যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও তোমরা সকলেই জানো যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য তোমরা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।